বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আলু দিয়ে কচি মুরগির মাংসের পাতলা ঝোল। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি কড়াই বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টা লং, 3টা ছোট এলাচ ও 6-7টা কালো গোলমরিচ। এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা বাদামি রং ধারণ করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আবারও নেড়ে মিশিয়ে নিলাম। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আবারও মিশিয়ে নিলাম। দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। নেড়ে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি, কারণ এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ি। এখন মশলাগুলোকে মাঝারি আঁচে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজের 1.5টা মুরগি নিয়ে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাংসগুলো দিয়ে এই মশলার মধ্যে 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু কমও নিতে পারেন। এখন আলুগুলোকে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। যেহেতু মুরগিটা কচি, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আলুগুলোকে আগেই দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো এভাবেই অনবরত নেড়ে কষিয়ে নেব। আসলে যে কোনো তরকারির স্বাদ নির্ভর করে কষানোর উপরে। একই উপকরণ দিয়ে যদি ভিন্ন ভিন্ন লোককে রান্না করতে দেওয়া হয়, তবে স্বাদও ভিন্ন ভিন্ন হয়। এর মূল কারণই হচ্ছে সে মশলাটা কেমন করে কষিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য 1/2 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। লবণটাও চেক করে নিলাম। সবকিছু ঠিক আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি আবার 3 মিনিটের মতো পরে। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নেব।
মাংস আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আরো 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা 2 বার দেওয়ার কারণটা হচ্ছে একবারে পানি দিলে অনেক সময় হঠাৎ করে বেশি পড়ে যেতে পারে, তখন স্বাদ অনেকটাই কমে যায়। একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তরকারিতে বলক চলে এসেছে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচা মরিচ। মরিচগুলোর নিচ থেকে একটু ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আবারও একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চুলার জালটা মিডিয়ামে থাকবে। এখন অন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হলে এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এলাচ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। জিরা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আর এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে, না হলে জিরাটা পুড়ে যেতে পারে। এই মশলাগুলো পুড়ে গেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই এই কাজটি অনেক সাবধানে করতে হবে। দেখুন আমি কেমন করে ভেজেছি। এখন এগুলোকে আমি একটি কুটনিতে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। একটু নেড়ে দিলাম। ঝোলটা আমার কাছে পারফেক্ট লাগছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া এলাচ ও জিরার গুঁড়ি। এই মশলাটা দিয়ে আমি মাঝে মাঝে করে থাকি। এটাতে একটু গ্রামের রান্নার ফ্লেভার পাওয়া যায়, যেটা আমার অনেক ভালো লাগে। আপনারা কখনো এমন করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। একটু নেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, যাতে করে ফ্লেভারটা মাংসে ভালো করে লেগে যায়। এরপর চলে যাব পরিবেশনে। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে এবং আমার রেসিপি আপনাদের পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তত পর্যন্ত সকলেই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।